এখানে এত মানুষজন আছে, আমি একটা মানে আমার একটা ঘোষণা রাখতে চাই। আমি মানে নতুন আর কি খুলেছি, আমি একটা পিঙ্কি চুল কাটা পার্লার খুলেছি। মানে সেখানে সবাই আসতে পারে, ছেলে মেয়ে সবাই আসতে পারে। সেখানে বিভিন্ন ডিজাইনের চুল কাটা হয়। তো সেটা আমি খুলেছি, তার জন্য আমি এখানে ঘোষণা করলাম। তবে এখনো পর্যন্ত একটাও আমার কাস্টমার নেই, আসেও নি এখনো পর্যন্ত। তাই সবার কাছে বলছি আপনারা আসবেন। হ্যাঁ, আমার বিভিন্ন ধরনের। ম্যাডাম, এই কেউ এসেছে? হবে হ্যাঁ হবে হবে। এই না, হ্যাঁ, হবে মানেটা কি? চুল চুল এই, চুলটা মানে কি? মানে চুল কাটা হবে। মানে আচ্ছা, মানে মানে মেয়েদেরকে কি বলি মাইরি, আমি বললাম চুল মানে কাটা যোগ করে দাও। এমন করে বলছে হবে চুল, হ্যাঁ। এরকম করে কি করে বুঝবো? সে ঠিকঠাক করে তো বলতে হবে। ব্যবসায়ী হলে বুঝতে হয়, এ বেটা ব্যবসায়ী নয়, তা কি করবো? এসব আমি জানি না। হ্যাঁ। আমি নতুন পার্লার খুলেছি, হ্যাঁ। আর আমার পার্লারের একদম প্রথম কাস্টমার। হ্যাঁ, একটা ধরে রাখুন, বেশ ভালো লাগছে তো, ধরুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। বলছি আপনি চুল কাটবেন তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি যেহেতু আমার প্রথম কাস্টমার, হ্যাঁ। তাই আমার মানে আমার এই প্রথম কাস্টমার হিসাবে হ্যাঁ। আপনার নামটা আমি একটু জানতে চাই। তা আপনার নামটা বলবেন, আমি একটু সেগুলো লিখে আপনার অ্যাড্রেসটা এটা লিখে আমি মানে রাখবো। মেমোরিতে রাখবে। মেমোরি দিয়ে রাখবো, আমার প্রথম কাস্টমার। হ্যাঁ, আমার নাম হচ্ছে জিএসটি। কি জিএসটি? জিএসটি কারো নাম হয় নাকি? হ্যাঁ, জ্ঞানশঙ্কর টিকরা। আচ্ছা ঠিক আছে, জ্ঞান শঙ্কর টিকরা। টিকরা। আচ্ছা এটা একটু নামটা তুলে রেখো তো, জ্ঞান শঙ্কর টিকরা। হ্যাঁ, আচ্ছা। মানে ওর জন্য তো এখানে কি অ্যাসিস্ট্যান্ট আছে? না, এই তো আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ। মানে উনি তুলবেন আর কি নামটা। ও মাথায় হ্যাঁ। চুল নেই এমনিতে, ও লিখবে। এই চুপ কর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। বাবার নামটা বলুন। সিএসটি। জিএসটি, সিএসটি। ওটা তো চাঁদশেখর টিকরা। আচ্ছা ঠিক আছে, চাঁদ শঙ্কর কি? টিকরা চাঁদ শঙ্কর টিকরা। না, চাঁদশেখর টিকরা। আচ্ছা, চাঁদ শেখর টিকরা। হ্যাঁ, টিকরা। টিকরা। আচ্ছা ঠিক আছে। আপনি লিঙ্গটা কি লিখবো? কি লিঙ্গ দেখেলেন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। সব বাদ দিন। হ্যাঁ। আপনি চুল কাটবেন তো? হ্যাঁ। তাহলে আপনাকে বসতে হবে। বুঝবো? হ্যাঁ। এই কাঁচি পাচি কোথাও নেই তো আমার কাছে। যা আছে তাই দিয়ে কেটে দেন না, ঝামেলা শেষ। হ্যাঁ চুপচাপ বসবেন। হ্যাঁ, বসে আছি। হ্যাঁ, কে বললো? কোদাল আছে না? হ্যাঁ। ওটা দিয়ে পুরো না। তোর নিজের কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে ভিদা কাটতে এসছি কোথায়? বলছি কি, হ্যাঁ এই যে যখন আমি চুলটা কাটবো হ্যাঁ। তখন কিন্তু নড়বেন না। না না, ঠিক আছে, এটা মদন কাট করে দেন, আমি কোনো নড়বো না। কি কাট? হ্যাঁ, মদন কাট। এই মদন কাট ফাট বলে কোনো কাট হয় না। তাহলে যেটা আপনার হয় সেটা করে দেন। হ্যাঁ হ্যাঁ, মালটাকে ধরতো কিনা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওদিকে কান দেবেন না। হ্যাঁ। হ্যাঁ, আমি এখন চুলটাতে স্টাইল করব। হ্যাঁ। হ্যাঁ, সেটা ঠিকঠাক করে করতে দিন। হ্যাঁ, করুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। মোটামুটি স্টাইলটা কি রকম স্টাইল করব? আপনি মদন কাটিং করে দেন, হয়ে যাবে। কোনো এই মদন কাট বলে কোনো কাট হয় না। কে এখানে মদন দা আছে? জিজ্ঞাসা করুন, এখানে মদন দা নাই? হ্যাঁ, ওই কাটি করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই তো মদন দা, এই তো গলায় মালা নিয়ে। উফ। হ্যাঁ, পুরো মদন কাট ওরকম করে দেন। আচ্ছা ওরম করে দেবো। হ্যাঁ। কাঁচি তোমার ঘরে? এই তো কাঁচি। কাট মশাই, চুল কেন ফেলে দিচ্ছেন? চুল তো আমাকে দেবেন নাকি? কি? বাবা, পয়সা দিয়ে চুল কাটছি, চুল ফেলে দিলে হবে? চুলটা আমাকে দেন, দেন আমার হাতে দেন। এই চুল কি করবেন? না, চুল দিয়ে অনেক ব্যাপার আছে, আপনি দেন। আচ্ছা ঠিক আছে, হুম। ঠিকঠাক করে বসুন। হ্যাঁ, দেন, চুল দেন। ধরেন হ্যাঁ ধরেন। হ্যাঁ, দেন। হলো? মাথায় মারছেন কেন? আরে বাবা, একটা চুল কাটছি এরম করে। দেন। হ্যাঁ, হয়ে গেছে। শালা কাটছে না, মাথায় মারছে, মাইরি কে বুঝবো। হ্যাঁ, হয়েছে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, আপনার কাটা হয়েছে? হ্যাঁ, আমার শেষ। কমপ্লিট। কমপ্লিট। আপনার কত টাকা? না, আমার 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। 150? মানে মেয়ে দেখলে কি মানে অনেক পয়সা বেশি হয়ে যায় নাকি? আমি এমনি সেলুনে কাটি 20 টাকা দিয়ে কাটা হয়ে যায়। এই সেলুন আর আমার পার্লারের অনেক তফাৎ আছে। আপনার পার্লারে কি হয়? সোনা দিয়ে মাথানো আছে নাকি? সেসব জানি না, আমার 150 টাকা এক্ষুনি দিন। দাঁড়ান, দেবো, তবে তার আগে চুল তো বিক্রি করি, নাহলে কি করে দেবো? কি করবে? হ্যাঁ, পয়সা দিয়ে চুল কাটছি, আমি চুল না বিক্রি করলে কি করে দেবো?
চুল বিক্রি করতে হবে, তবে চুল বিক্রি করার জন্য এখানে হবে না, নাকি যেতে হবে? যেতে হবে না দাদা? এক মিনিট দাঁড়ান। আরে কি করছে বলো তো? দাঁড়ান, আপনার পয়সা কেমন করে দিতে হয় সেটা তো আমি জানি না। দাদারা, বৌদিরা, বন্ধুরা, কেউ কেউ করে জানো সঙ্গে জামাই আবার কোকো করে আমার জামাইরাও, আপনাদের সবার অনেক রোগ হয়, হ্যাঁ হয়, মাঝে মাঝে চুনো লাগান আপনি, কিন্তু চুনে কাজ হয় না। কি করে হবে? কেননা সেই রোগের ওষুধ একমাত্র আমার কাছে আছে, হয়তো অনেক রোগের ওষুধ নেই আমার কাছে, কিন্তু একটা রোগের, দুটো রোগের ওষুধ আমার কাছে আছে। ধরেন কারো ঘন ঘন জ্বর হয়ে যায়, হয় না দাদা? তার সাথে কি হয়? ঘন ঘন প্রস্রাব হয়ে যায়। সেটা দাদার হতে পারে, বৌদির হতে পারে, দাদার বৌদির হতে পারে। এই যে প্রস্রাব হয়ে যায়, ঘন ঘন জ্বর হয়ে যায়, তার একটাই ওষুধ, ভালুকের চুল। এই চুল হিমালয় থেকে, ভালুকের গা থেকে কেটে এনেছি ময়নানুরে। এই চুল নিতে গেলে সবাইকে খরচা করতে হবে 10 টাকা, 10 টাকা, 10 টাকা। দাদা নেবেন তো? দাদা আপনারা ঘন ঘন পড়ছে হবে। হ্যাঁ, তবে দাদা আপনার কিন্তু একটা চুলে হবে না, আপনি তো বড় লোক, আপনার 10টা লাগবে। 40 টাকা দেন। হ্যাঁ, আগে নি তো, এখন নেয়নি। কোন দাদা ডিস্কো গেছে? কোন মালটা? হ্যাঁ, এর 20টা চুল লাগবে। তারপরে দাদা দেখতে পাচ্ছেন তো, দাদা একটু লাইটটা দেন এখানে। এই যে মালটাকে দেখছেন, এর গতর দেখুন একবার। এই গতরে একটা চুলে হবে না, মিনিমাম 20টা চুল লাগবে। হ্যাঁ দাদা দেন, 200 টাকা দেন। হ্যাঁ, দিয়ে দিয়েছে দাদা। এবারে যাব বৌদির কাছে। না না, ভাববেন না, বৌদির নয়, বৌদির বাচ্চার একটু ঘন ঘন প্রস্রাব হয়। হ্যাঁ, বৌদি বাচ্চার জন্য 2টো চুল নিলেই হবে। হ্যাঁ, বৌদি দিলেন, মানে তোর বাবারও হয়। তুই আমার ডাকলি কেন এরকম করে? দে দে, তোর বাবার জন্য 50 টাকা দি, দে। হ্যাঁ, কার হয়? আর কাকা আপনার হয়? আপনার হয়নি না, কাকার হয় না। এই কাকাকে দেখে শিখুন সবাই, এরা চুল লাগে না। কার হয়? এই মালের দিকে, এই যে মালটাকে দেখতে পাচ্ছেন, এই যে মালটাকে, এই পাশে লাইটে দেখুন, আসুন। এই মাল ঘন ঘন পেশাব হয়, বিছানায় হয়, বাথরুমে হয়, আবার হাগু করতে গেলেও হয়, কিন্তু হয়। দাদা আপনার 40টা চুল লাগবে। হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, মালে 1 টাকা দিয়েছে, কি শয়তান লোক। তবে যা দিয়েছেন আপনাকে ধন্যবাদ। আপনার ভুঁড়ি কমানোর জন্য এই চুল কিন্তু অনেক অপরিহার্য। তোরও লাগবে? কার লাগবে তাহলে? আমার আমার তো হয় বলে কোমরে বেঁধে রাখছি রে। চলুন, আপনাদের সবাই জন্য এই চুল বিক্রি করে যে পয়সা পেলাম। দাদু আপনারও হয়? দাদু ঘন ঘন পেচ্ছাপ হয় না? হয় কি হয়? হয়নি মানে কি, মানে বেঁধে রাখছেন? হ্যাঁ বলে হ্যাঁ।